গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের জন্য আর আমার মেয়েদের টিফিনের জন্য করছি, তাই তোমাদের জন্য রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। তা আজকে হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য আমি দেখো পাস্তা এখানে জলে সিদ্ধ করতে দিয়েছি, আর এর জন্য কিছু ভেজিটেবলসও কেটে রেখেছি। এখানে আমি পেঁয়াজ আর এই যে রসুন ফাইন চপ করব, আর এই দিকে আমি এখানে ভেজিটেবলস কেটে রেখেছি। দেখো একটু লম্বা লম্বা বড় বড় করে কাটতে হবে। এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, আর টমেটো দিয়েছি। দেখো এই রসুনগুলো এবার আমি ফাইন চপ করে নেব। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো এটা সিদ্ধ হচ্ছে, আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, সেটাও চপ করে কেটে নিলাম। আমার ছোটো মেয়ের আবার বেশি ঝাল দেওয়া চলবে না। এবার এর মধ্যে একটু আমি ঠান্ডা জল দিয়ে দেবো, ঠান্ডা জল আমি ধুয়ে নেবো। আমি হোয়াইট সস বানাবো, তার জন্য দেখো একটু মাখন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। আমি যে 2 চামচ ময়দা দিয়েছিলাম সেটাই মাখনের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। তারপর স্মেলটা চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে এবার আমি একটু দুধ দিয়ে দেবো। দেখো এটাকে একটু সিজলিং করতে হবে, তার জন্য অল্প আমি নুন দিলাম। আর এই অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। দেখো দুধ দিয়েছি, দুধ দেওয়ার পরে আমি আরও 2 হাতার মতো দুধ দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, যাতে একটুও লাম না থাকে। দেখো এবার আমি গ্রেভিটা রেডি করব, তার জন্য আমি এখানে অল্প সাদা তেল দিয়েছি আর 1 কিউব মতো একটু মাখন দিয়েছি। এর মধ্যেই আমি এই যে পেঁয়াজ আর রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করব। আর এই ভেজিটেবলসগুলো যেটা আগে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দেখো এই ভেজিটেবলসগুলো একটু সফট হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর এর মধ্যে আমি 4-5টা মতো চিংড়ি মাছ, এটা পরিষ্কার করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হোয়াইট সস পাস্তায় চিংড়ি মাছ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এবার এই ভেজিটেবলসের সঙ্গেই চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। এবার আমি আঁচটা একদম কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে এই যে আগে থেকে হোয়াইট সস যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এরই সঙ্গে আমি এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলাম,
দেখো আমার হোয়াইট সস পাস্তা একদম রেডি। তা তোমরা সবাই এটা করবে, করে তোমাদের বাচ্চাদের টিফিনে দেবে, নিজেরা খাবে, খেয়ে আমাকে কমেন্টে বলবে রান্নাটা কেমন হলো। টাটা।